হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2018 ম্যাথামেটিক্স প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সম্পূর্ণ বাংলায় অঙ্কের সহজ সমাধান ডিটেলসও করানো হবে এবং শর্টকাট মেথডও দেখানো হবে যাতে তোমাদের এক্সাম সময় কম লাগে। হ্যাঁ, আর একটা কথা, অঙ্কের সলিউশন দেখার আগে তোমরা নিজেরা একবার ট্রাই করো, যদি না পারো তখন সলিউশন দেখো। প্রশ্নে আসা যাক, বেশি কিছু না বলে। প্রশ্ন নম্বর 1, প্রশ্নে কি বলা আছে দেখো, এ সাম অফ 10,000 ইজ লেন অন সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 15% পার অ্যানাম। বছরে 15% হারে 10,000 টাকা সুদ নেওয়া হয়েছে সরল সুদে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট ফর 6 ইয়ার্স অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স। তো 6 বছর, 2 বছর, 1 বছরে 15%, 1 বছরে 15%, তার এদের ডিফারেন্স বলেছে, তাহলে 6 - 2 4 ইয়ার। তা 1 বছরে 15% হয়ে থাকে, তাহলে 4 ইয়ারে 15×4 = 60%, মানে 60%, 10,000-এর 60% মানে 6,000 টাকা। অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার। 10,000 ইন্টু 60/100, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 6 বেটে 3 শূন্য, মানে 6,000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন 3 ইজ কারেক্ট। বোঝা গেল? পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিন অফ গিভেন ডাটা। গিভেন মিন মানে কি? অ্যাভারেজ বের করতে হবে। অ্যাভারেজ কীভাবে বের করবে? প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেই দিয়ে ভাগ করে দাও, নাম্বার অফ সংখ্যা দিয়ে। দেখো, 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9, 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যাকে এবার ভাগ করে দিয়ে দাও 8 দিয়ে। 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 5 14, 14 14 6 20, 27 35 44, 44/8, 8 5 40, 8 5 40, মানে 5.4, মানে 5.5। অপশন 3 ইজ কারেক্ট। বা তোমরা এটাও করতে পারো, এটার শর্টকাট যোগফলের একটা নিয়ম আছে। কি? এখানে যেহেতু 1 নেই, 1 আমরা এখানে ধরে নিতে হবে, তাহলে তারপরে করা যাবে কি ফর্মুলা, n × n+1/2, এই মেথডও করানো যাবে। কিন্তু এখানে যেহেতু 1 নেই, তাই এটা করা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, তখন আবার 8 গুণ করতে হবে, বিয়োগ করতে হবে, অনেক কিছু প্রবলেম হয়ে যাবে। তার জায়গায় অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এ ট্রেন ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম স্পিড। দ্যাট বলছে একটা ট্রেন, এটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে। ট্রেন ক্রসেস এ ব্রিজ অ্যাট দ্য লেন্থ 243 মিটার ইন 30 সেকেন্ড অ্যান্ড এ ব্রিজ অফ লেন্থ 343 মিটার 36 সেকেন্ডে। তো হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন? ট্রেনের স্পিড কত? তো কী করতে হবে না, দেখো এখানে 36 সেকেন্ড - 30 সেকেন্ড, মানে 6 সেকেন্ড। 6 সেকেন্ডে কত মিটার গেছে? 343 থেকে যদি 243 বিয়োগ করে দেওয়া হয়, তাহলে 100 মিটার। 100 মিটার 6 সেকেন্ডে গেছে। মানে আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে আমাদের স্পিড চেয়েছে, তাহলে ডিস্টেন্স 100 মিটার বাই 6, এটা মিটার পার সেকেন্ডে আসবে। কিন্তু আমাদের প্রশ্নে বলা কি অ্যান্সারে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। তো চলো, এটার কিছু কনসেপ্ট আছে, জেনে নেওয়া যাক। কিলোমিটার, যদি স্পিড কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে এবং সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, তখন 5/18 দিয়ে গুণ করতে হয়। যদি মিটার পার সেকেন্ড থাকে, সেখান থেকে কিলোমিটার পার আওয়ারে করতে হয়, তখন 18/5 দিয়ে গুণ করতে হয়। এই 18/5 কোথা থেকে এসছে, বা 5/18 কোথা থেকে এসছে? যদি কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, তাকে মিটার পার সেকেন্ড করতে হয় কি, 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 2
5 2 18, তাহলে 5/18। যেমন এক্সাম্পল দেখো, 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে আমাদের কী করতে হবে না, কিলোমিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 72 ইন্টু 5/18, 18 4 72, 5 4 20 কিমি পার আওয়ার। প্রশ্নে কী বলা আছে দেখো, 100 মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। 6 3 5 20, 20 3 60, তাহলে অপশান 1 ইজ কারেক্ট, 60 কিলোমিটার পার আওয়ার। পরের প্রশ্ন, দ্য এরিয়া অফ এ স্কোয়ার অ্যান্ড এ রেক্টাঙ্গেল আর ইকুয়াল। বলছে একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রে এরিয়া সমান, মানে ক্ষেত্রফল সমান। The length of the rectangle is greater than the side of square by 9 centimeter and its breadth is less than the side of square by 6 centimeter. What will be the perimeter of the rectangle? মানে একটা স্কোয়ার, তার সাইড এ এবং যে রেক্টাঙ্গেল এটা স্কোয়ার, আর রেক্টাঙ্গেলের লেন্থ এল, ব্রেথ বি। এবারে বলা আছে এ স্কোয়ার ইকুয়াল টু এল ইন্টু বি। আবার বলা আছে এল স্কোয়ারের সাইডের থেকে 9 সেন্টিমিটার বেশি, ব্রেথ এর এরিয়া স্কোয়ারের সাইড থেকে 6 সেন্টিমিটার কম। এবারে এটা 1 নম্বরের কোশ্চেন, এই দুটোকে এখানে পুট করে এর মান বের করে নিতে হবে, তারপরে এল বি এর মান বের করে করতে হবে। এই দুটো গুণ করলে স্কোয়ার প্লাস না, এটা দিয়ে গুণ করবো -6a প্লাস 9a মাইনাস 9 6 54, স্কোয়ার আছে, এছাড়াও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে প্লাস 3a এ সাইডে 0 মাইনাস 54, তাহলে 3a ইকুয়াল টু 54, a ইকুয়াল টু 18 সেন্টিমিটার। তাহলে এল বেরিয়ে যাবে 18 আর 9 27, 18 থেকে 6 গেল 12। তাহলে আমাদের রেক্টাঙ্গেলের পেরিমিটার চেয়েছে। রেক্টাঙ্গেলের পেরিমিটার বা পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি। 2 ইন্টু এল, এলের মানে 27 প্লাস 12, 27 আর 12 39, 39 ইন্টু 2 78, 78 সেন্টিমিটার। অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এখানে বলা আছে একটা স্কোয়ার আর একটা রেক্টাঙ্গেল মানে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের এরিয়া সমান, এই ফর্মুলা এলো। এবারে বলা আছে এবারে এই রেক্টাঙ্গেলের লেন্থ স্কোয়ারের লেন্থ বা সাইডের থেকে 9 সেন্টিমিটার বেশি, ব্রেথ 6 সেন্টিমিটার কম। তাহলে এখানে নিলাম, তারপরে এই দুটাকে এখানে পুট করার পর ক্যালকুলেশন করার পর এর মান 18 সেন্টিমিটার বেরোলো। এই 18 সেন্টিমিটারকে এখানে পুট করে লেন্থ তার ব্রেথের মান বের করলাম। এবারে এটা হচ্ছে ফর্মুলা রেক্টাঙ্গেল বা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা 2 ইন্টু এল প্লাস বি। কারণ এখানে দুটো এ একটা এল দুটো যোগ হলো, এ একটা বি কিন্তু 2b, তাহলে 2 ইন্টু এল প্লাস বি। তোমরা ফর্মুলা মুখস্থ করতে যাও না, তোমরা ফর্মুলা ছবি এঁকে প্র্যাকটিস করো বারবার, তাহলে তোমাদের অবশ্যই মনে থাকবে। তো আমি এই ব্যাপারে এই সব ক্ষেত্রে এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করার জন্য অনেক ভিডিও আপলোড করব। পরের প্রশ্ন, এ কার কাভার্স এ সার্টেন ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার ইন 7 hours.
হোয়াট হোয়াট শুড বি দ্য স্পিড অফ এ কার টু কাভার দ্য সেম ডিস্টেন্স ইন 6 আওয়ার্স। বলছে 54 কিলোমিটার পার আওয়ারে 7 ঘন্টায় কমপ্লিট করছে, তো 6 ঘন্টায় করতে হলে কী করতে হবে না, তোমরা দেখো এটার অনেক সহজ মেথড আছে। যেমন এটা আমরা কি জানি, ডিস্টেন্স স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবারে ডিস্টেন্স এখানে যেহেতু সেম বলা আছে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, যেহেতু ডিস্টেন্স কনস্ট্যান্ট তাহলে কী করতে হবে, S1 T1 ইকুয়াল টু S2 T2, তাই তাহলে S1 S2 মান S2 T2 মান পুট করে দিয়ে এখানে T2 মানটা বের করে নিতে পারবো। তাহলে দেখো কত বলা আছে, 54 ইন্টু 7, তাহলে 54 ইন্টু 7 ইকুয়াল টু T2 মান দেওয়া আছে, এখানে S2 মান বের করতে হবে আমাদেরকে। তাহলে S2 ইন্টু 6, 6 9, তাহলে S2 ইকুয়াল টু 9 63 কিলোমিটার পার আওয়ার। অপশান 3 ইজ কারেক্ট। কিন্তু এক্সাম টাইমে এই সহজ অঙ্কটাকে করতে এত লেখালেখি করার কোনো প্রয়োজন নাই, যেহেতু একটা কনসেপ্ট আছে। দেখো 7 ঘন্টায় 54 কিমি বলা হচ্ছে, 54 কিমি পার আওয়ারে পৌঁছাতে বলেছে। এবারে স্পিড টাইম বলছে কমাতে হবে, টাইম কমানো মানে কি, স্পিড বাড়াতে হবে। এখানে অপশানে দেখো 3টারই অপশান আছে যেটা স্পিড কিছু হলেও বেড়েছে, 54 তো হতে পারে না যেহেতু সেম আছে, 56 হবে না 63 হবে না 72 হবে, সেটা পরে দেখছি। আমরা অবশ্য জেনে গেছি যে এটা 63 আনসার কিলোমিটার পার আওয়ার। সেটা কীভাবে করবে না, কত চেঞ্জ হচ্ছে, দেখো টাইম কত চেঞ্জ হচ্ছে, টাইম কত কমছে, মানে 1/7 টাইম কমছে না, 7 থেকে 6 যাচ্ছে। 1/7 যদি টাইম কমে, 1/6 টাইম বাড়ে। যদি x/x প্লাস ওয়াই টাইম কমে, x/y বাড়ে, তাহলে 54 স্পিড মানে 54 1/6 বাড়বে। তাহলে আগে তো 54 ছিলই, প্লাস 54 ইন্টু 1/6, 6 9, তাহলে 54 প্লাস 9 63। তাহলে আমাদের কি করতে হবে, খালি এইটুকু লিখতে হবে, এইটুকু লিখে করতে হবে। আর এইটা তোমরা নিজেরা মুখেই করবে, যদি 1/7 কমে 1/6 বাড়বে। ওকে, বোঝা গেল? যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদের এই মেথডটা সম্পর্কে ভিডিও নিয়ে আসবো, অনেক ভিডিও নিয়ে আসবো। একটা ভিডিও করলে তো হবে না, অনেক অনেক ভিডিও দিতে হবে। পরের প্রশ্ন, দ্য কার্ভড সারফেস এরিয়া অফ এ কোন ইজ 550 সেমি স্কোয়ার ইফ দ্য এরিয়া অফ ইটস বেস ইজ 154 সেন্টিমিটার, দেন হোয়াট উইল বি দ্য ভলিউম অফ কোন। একটা কোন, একটা ট্রায়াঙ্গেলকে তার ভার্টেক্সকে যদি ধরে বা শীর্ষটা ধরে যদি রোটেট করানো হয় তখন একটা কোণ পাওয়া যায়। সেটা কীরকম ছবি, এইটা একটা কোণ। দেখো যদি একটা ট্রায়াঙ্গেলকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে যদি ধরে রোটেট করানো হয় তাহলে এই ছবিটা আসছে। তো এখানে বলা আছে কার্ভ সারফেস এরিয়া অফ এ কোণ, মানে এই যে কার্ভ সারফেসটা, এই কার্ভ সারফেস দেওয়া আছে 50 সেন্টিমিটার। ইফ দ্য এরিয়া অফ দ্য বেস, এই বেস যেটা দেওয়া আছে বেসের এরিয়া মানে ক্ষেত্র, এটি যদি স্কোয়ার হয়ে, এটি যদি সার্কেল যেহেতু, তাহলে সার্কেল আর ব্যাসার্ধ হবে ব্যাস 2r, তাহলে এখানে পাই আর স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 154 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আর এর মানটা বের করে নিই, পায়ের মান 22/7, আর স্কোয়ার ইকুয়াল টু 154 22/7, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু 7, মানে আর মানে 7 আমাদের পাওয়া গেল। আর এর ভ্যালু 7 সেন্টিমিটার, আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখানে বলা আছে 550 সেন্টিমিটার কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা হয়, দেখো ভালো করে এক্সপ্লেন করছি। আর এই সাইডটা আর, এটা এল আর এটা এইচ। এবারে কার্ভ সারফেসের ফর্মুলা হয়
পাই আর এল ইকুয়াল টু 550 সেন্টিমিটার স্কোয়ার। 22/7 ইন্টু 7 ইন্টু এল ইকুয়াল টু 550। তাহলে 7 কেটে যাবে, 22 মানে 11, 2 × 22 11 50, 2 25। তাহলে এল ইকুয়াল টু 25 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে যেহেতু আমাদেরকে এর ভলিউম চেয়েছে না, ভলিউম চেয়েছে, ভলিউমের ফর্মুলা হয়ে থাকে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এগুলো একটা ফর্মুলা, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এগুলো মনে না রাখলে তোমরা পরীক্ষায় করতে পারবে না। তাহলে এবারে এইচ আর আর এর এটা পাইথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দেওয়া যাবে। এখান থেকে এইচ এর মান পাওয়া যাবে √L² - R²। এখান থেকে এল এর 625 মাইনাস আর হচ্ছে 49, যদি বিয়োগ করে দেওয়া হয় এখানে আসবে √576, মানে হচ্ছে 24 সেন্টিমিটার। তার 1/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 24, এটা যদি করানো হয় চব্বিশ। দেখো 3 × 8 = 24, 7 কেটে গেল, 7 × 8 = 56 ইন্টু 22, 56 ইন্টু 22 গুণ করলে অ্যান্সার বেরিয়ে যাবে 2 2 6 12 2, হাতে রইল 1, 2 5 10 11 ইন্টু 56 2 × 112। তাহলে 2 3 2 1 1232। অপশান 3 ইজ কারেক্ট। এটা আমি তোমাদেরকে করে বোঝালাম বলে এটা সময় লাগলো, নতুবা তোমাদের যদি এই ফর্মুলা জানা থাকে তাহলে এটা করে নিতে পারবে অবশ্যই। যদি তোমাদের এই রাইট সার্কুলার কোণ, এই কোণের লম্ববৃত্তাকার শঙ্কুর এইসবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য এই ব্যাপারে অনেক ভিডিও নিয়ে আসবো। পরের প্রশ্ন, দ্য টেবিল গিভেন বিলো shows the marks obtained by 4 students in 5 subjects. The maximum marks of each subject is. এখানে ম্যাক্সিমাম সাবজেক্ট মার্ক ইজ 100, বলছে 100 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম মার্ক 100 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে এবং 4জন স্টুডেন্ট আছে, 5টা সাবজেক্ট। এবারে বলা আছে যে কোশ্চেনে বলা আছে হোয়াট ইজ দ্য টোটাল পার্সেন্ট মার্কস অফ P4 এর টোটাল মার্কস কত। যেহেতু 5টা সাবজেক্ট মানে তাদের টোটাল মার্কস হচ্ছে 5 × 100 মানে 500, 500-র মধ্যে কত পেয়েছে এটা। তাহলে এগুলো যোগ করে নিই, তাহলে 62 58 65 37 91, মানে 91 37 65 58 62, এগুলো যোগ করলে 313। এই 313 পেয়েছে। এবার পার্সেন্টেজ বের করতে কী করলে টোটালটাকে নিচে রাখতে হয়, যত পেয়েছে সেটাকে উপরে রাখতে হয়, ইন্টু 100। তো 100 5 500, তাহলে 313/5 ভাগ করে দেওয়া হলে 313-কে 5 দিয়ে 5 6 30, 13 5 2 10, 3 পয়েন্ট হলো 0 5 6 30। এটা পার্সেন্টেজ মানে 62.6%। অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এটা একটা সরল করো, মানে এটার মান চেয়েছে। এবার আমরা কি জানি এখানে ভি বডমাসের রুল কাজে লাগবে, ভার্নিকুলাম বার মানে বার ব্র্যাকেট বারের প্রথম কাজ, ব্র্যাকেটের প্রথম কাজ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। অফ মানে হচ্ছে গুণ, মানে মাল্টিপ্লাই হবে, আগে কাজ হবে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। এই অফের আগে কাজ হবে, এই আগে ডিভিশনের আগের থেকে, এদের আগের থেকে। এই অফ মানেও গুণ, কিন্তু এর অফ মানে হচ্ছে এর, অনেক সময় বাংলায় লেখা থাকে এর, ইংলিশে লেখা থাকে অফ, এর আগে কাজ হবে। বোঝা গেল? তাহলে এই ভি বদমাস রুল লাগিয়ে এই ম্যাথটা হয়ে যাবে। দেখো তাহলে 7, তো একে গুণ করে দিতে হবে, 7 5 35,
মানে 3 ভাজিত 35/2, এটাকে উল্টিয়ে দিতে হবে। তাহলে এটা দেখো 14/49 মাইনাস 3 ইন্টু 2/35, যেহেতু ভাগ থাকলে গুণ করতে গেলে উল্টিয়ে দিতে হয়, তাহলে 7 দুগুণে 7, 7 তে 49, মানে 2/7 মাইনাস 3 দুগুণে 6, মানে 6/35, 6/35। এবারে আমাদের ক্যালকুলেশন সুবিধার্থের জন্য একেও 5 দিয়ে গুণ করে দেবো, একেও 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরে 10 মাইনাস 6/35, দেখে নাও কত সহজে ক্যালকুলেশন এলসিএম। তাহলে 7,35 আর এলসিএম করতে হলো না, যাতে 5 দিয়ে গুণ করে দিলাম, একে 2 দিয়ে গুণ করে দিলাম, 5 দিয়ে, একেও 5 দিয়ে, একেও 5 দিয়ে, যাতে উপর নিচ সমান। আবার কেটে কেটে গেলে সেই 2/7 থাকবে। তাহলে 4/35, অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, the product of two number is 720. If their least common multiple 360, then what will be the highest common factor of to this number? যেহেতু বলা আছে, আমরা কি ফর্মুলা জানি না, এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু এ ক্রস বি, মানে এটা এক নাম্বার, এটা দ্বিতীয় নম্বর, তাদের এলসিএম তাদের এইচসিএফের। তাহলে এখানে চেয়েছে কোনটা না এইচসিএফ, মানে গোসাগু। তাহলে লসাগু কত দেওয়া আছে 720 এলসিএম ইন্টু এটা চেয়েছে, তাহলে এইচসিএফ ইকুয়াল টু এ ইন্টু বি এর গুণফল দিয়েছে, সরি দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার দেওয়া আছে, সরি প্রোডাক্ট অফ টু নাম্বার দেওয়া আছে 360 ইন্টু এইচসিএফ ইকুয়াল টু 720। তাহলে 0 0 কেটে গেল, 36 2, তাহলে এইচসিএফ ইকুয়াল টু 2, অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এই প্রশ্নের থেকে বাকি যে 75 নাম্বার পর্যন্ত, মানে আরও 15-16টা কোশ্চেন রইলো, এগুলো পরের ভিডিওতে আলোচনা করব, কারণ অলরেডি ভিডিওটা লং হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।